প্রিয় ভাইরা, দেখেন এই মাহে রমজানের উপলক্ষে আল্লাহ পাক সবাইকে মঙ্গল দান করুক এবং সবাই এই মাহে রমজান সিয়াম সাধনার মাস, সবাই আমরা রোজা থাকি। এই রোজাটা থাকাটা উদ্দেশ্য হলো আল্লাহর হুকুম তো আছেই, নামাজ রোজা হজ জাকাত, এটা আল্লাহর হুকুম ফরজ। আল্লাহ বালার জন্য, বান্দার বালার জন্য এই রোজাটা দিয়েছেন। বছরে একবার এই দেহটা নতুন পুরাণ হয় এই রোজার মাধ্যমে। সিয়াম সাধনার মাস, এটা বান্দার বালার জন্য আল্লাহ এই রোজাটা 30 দিন দিয়েছেন। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই। যারা এই পান সিগারেট খান, চা খান, এটা খান সেটা খান ইত্যাদি, এই 11 মাস খাইছেন, এখন এই রোজার মাস আইছে, যদি কেউ 30টা রোজা পুরা পালন করতে পারে, তার দেহটা নতুন পুরাণ হয়। হ্যাঁ, রোগ বেলাই ব্যাধি এর সব ধ্বংস হয় এই রোজার কারণে। তা আল্লাহ তো বান্দার ভালোর জন্য রোজা দিছে। আল্লাহ মানুষকে, আল্লাহর বান্দারে নামাজ দিছে, রোজা দিছে, এটা বান্দার ভালোর জন্য। আর নামাজ রোজা এটা হচ্ছে যার যার নিজের কর্ম। আপনি কর্ম করলে ফল পাইবেন, আর কর্ম না করলে ফল পাইবেন না। যার যার কবর সম্বল তার তার কইরা নিতেইব। হ্যাঁ, তো আমল করবেন, নেক পাইবেন। আমল করবেন না, নেক পাইবেন না। যার যার কর্ম কইরা তারপর সেই আখেরাতের রাস্তা ক্লিয়ার করতে হবে, এটাই সত্য কথা। হ্যাঁ, কের কবরে কেউই যাবে না। যার যার কবর তার তার কাছে হিসাব দিয়ে করতে হবে। নামাজ যারা পড়ছে তারা কাল হাসরের দিন সেই নামাজের হিসাবটাই আগে প্রথম চাবেন। যারা নামাজ পড়ে রোজা থাকে, এদের জন্য ওই কবরের রাস্তাটা ক্লিয়ার থাকবে। মুনকির নকির 2 ফেরেশতা যখন সওয়াল করবে, তখন ওই নামাজের হিসাবটা দিয়েই যদি আমলকারী হয়ে থাকেন, তাহলে ওই প্রথম ধাপে যে কবরে আপনার সওয়াল জব হবে, তখনই আপনি যদি সাইরা যেতে পারেন, তাহলে আপনার রাস্তা ক্লিয়ার। আর যদি সারতে না পারেন, তাহলে ওইখানে আপনি ধরা আর অনন্তকাল থাকতে হইব সেই দোজকে। এই বলে আমার আলোচনা শেষ করলাম। ভুল টানটি হইলে নিজ গুণে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনারা মতামত কমেন্টে জানাই দিয়েন। হ্যাঁ, আর একটা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যায়।